Hello everyone, hope you are doing well. Today we are going to learn about Korean pronunciation. We will look at the chart and explain how to the letters sound in different part of a word. I will break it all down and make it really easy to understand. তাহলে চলুন শুরু করা যাক। কোরিয়ান বর্ণগুলো সাধারণত তিনটি স্থানে বসে থাকে: শব্দের শুরুতে এবং শব্দের মাঝে বা শেষে এবং বাচ্চিহ্ন হিসেবে। আমরা আজকের ক্লাসে শিখব শব্দের শুরুতে বসলে আমরা কোরিয়ান বর্ণটাকে কি বলবো এবং শব্দের মাঝে বা শেষে বসলে বর্ণটাকে কি বলবো এবং বাচ্চিহ্ন হিসেবে বসলে বর্ণটাকে কি বলবো। প্রথমে আমরা চার্টটি ভালো করে একবার দেখে নিই। এখানে আছে বর্ণগুলো। প্রথমে আমরা হাতের বাম পাশে যে বর্ণগুলি লেখা আছে এগুলো একবার পড়ে নেব। প্রথমে লেখা আছে গিয়ক, তারপরে নিউন, দিগত, রিউল, মিউম, বিউপ, সিয়ত, ইয়ং, জিউত, সিউত, খিউক, থিউত, ফিউক, হিউত, সাংগিয়ক, সাংশিয়ক, সাংদিগত, সাংবিউপ এবং সাংজিয়ত। গিয়ক বর্ণটি যদি শব্দের শুরুতে বসে তাহলে উচ্চারণ হবে খ, এবং শব্দের মাঝে বা শেষে বসলে উচ্চারণ হবে গ, এবং বাচ্চিহ্ন হিসেবে বসলে উচ্চারণ হবে ক। নিউন বর্ণটি যদি শব্দের শুরুতে বসে তাহলে হবে ন, এবং শব্দের মাঝে বা শেষে বসলেও ন, এবং বাচ্চিহ্ন হিসেবে বসলেও ন। এবং দ্বিগুদ বর্ণটি যদি শব্দের শুরুতে বসে তাহলে উচ্চারণটি হবে ত বা থ এর কাছাকাছি, এবং শব্দের মাঝে বা শেষে বসলে দ, এবং যদি বাচ্চিহ্ন হিসেবে বসে তাহলে হবে ত। তারপরে আছে রিউল বর্ণটি যদি শব্দের শুরুতে বসে তাহলে উচ্চারণ হবে র, এবং শব্দের মাঝে বা শেষে বসলে উচ্চারণ হবে র, আর বাচ্চিহ্ন হিসেবে বসলে উচ্চারণ হবে ল। তারপরে আছে মিউম বর্ণটি শব্দের শুরুতে বসলে ম, এবং মাঝে বা শেষে বসলেও ম, বাচ্চিহ্ন হিসেবে বসলেও ম। যেই বর্ণের শুরুতে এবং শেষে একই রকম উচ্চারণ হয়, যেমন মিউমের প্রথমে ম ঋষিকার মি রস্যউ, আবার শেষে ম, যার কারণে সবগুলোতেই ম হবে। আবার ঠিক নিউন বর্ণেও আপনারা দেখেন সবগুলোতে দন্তন্য, কারণ এই নিউন বর্ণটি উচ্চারণ হওয়ার সময় প্রথমে ন আছে এবং শেষেও ন আছে। তারপরে হচ্ছে আপনার বিউপের বর্ণের যদি আপনার শব্দের শুরুতে বসে তাহলে প বা ফ এর কাছাকাছি, এবং শব্দের মাঝে বা শেষে বসলে ব, এবং বাচ্চিহ্ন হিসেবে বসলে প। তারপরে আছে শিয়ত বর্ণটি যদি আপনার শব্দের শুরুতে বসে তাহলে উচ্চারণ হবে শব্দের শুরুতে বসে তাহলে হবে চ এর কাছাকাছি, এবং শব্দের মাঝখানে বা শেষে বসলে স, এবং বাচ্চিহ্ন হিসেবে বসলে ত। ঠিক আপনারা এইভাবে এই চার্টটি ভালো করে একবার দেখে নেবেন। আমি ফুল স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদেরকে চার্টটি। আপনারা এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনারা খাতায় লিখবেন, খুব ভালো করে পড়বেন। এই চার্টটি যদি আপনারা খুব ভালো করে মুখস্থ করতে পারেন তাহলে আপনারা কোরিয়ান লিখতে এবং কোরিয়ান পড়তে পারবেন। তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আমার প্রত্যেকটি ক্লাস পেতে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।